পদ বলে দাও পদ বলে দাও পদ বলে দাও পদ বলে দাও কোন পথে যাব আমি পদ বলে দাও তুমি এই পথে গেলে পারি শান্তি পাবো পদ বলে দাও পদ বলে দাও পদ বলে দাও পদ বলে দাও আচ্ছা ভাই এখানে আমি অলংকার বিক্রি করব অলংকার কিসের অলংকার এই যে আমার হাতে রুলিটা না আমি বিক্রয় করব এটা বিক্রয় করবে হ্যাঁ হ্যাঁ সর্বনাশ বিশাল ব্যাপার এই শহরটা বিক্রয় করে তার মূল্য হবে না শোনো তোমার যাই মূল্য আমার এই শহর বিক্রি করে দিতে পারবো না তাই বুঝি তুমি এক কাজ করতে পারো বলো তাহলে যাই সাগরে সদাগর এসেছে সেখানে কি তুমি খরিদ করতে পারো বেশ যাও নিয়ে যাও আমাকে ঠকাচ্ছ না তো না না দেখো এক নম্বর মাল আছে তোমার আমার দুটো সন্তান আছে আমার সন্তান দুটো বেশ ভালো তুমি চলে যাও আমাদের সাগর আমি এই পথ চলে যাও এই পথ আর ভালো লাগে না এক জায়গা থেকে ব্যবসা বাণিজ্য আর চলে না আর মনটা ভালো লাগে না তাই তো আমি মনস্থির করেছি আমি বিদেশে ব্যবসা বাণিজ্য চালাবো কিন্তু আমার তো হাতের পাইলা আমি কোথায় যাই কোথায় ঘুরে বেড়াই তার আমি খোঁজ খবর পাই না আজ আমি দেখে দেখি সেই মাছগুলো আমি কোথায় আছি কোথায় মাছগুলো ওই তো সদরের মাছ আমরা পেছনে পেছনে আছি
কেন? শোনো মালিকা, তুমি আমার সঙ্গে বেয়াদবি করবে না কেমন? আপনি তো বললেন। তোমায় আমি বললাম নম্বর তুলে জাহাজ ছেড়ে দিতে, আর তুমি বলছো জাহাজ তুলে নম্বর ছেড়ে দেবে। হবে না। ভালো করে লাগানো জাহাজ, ভালো করে নম্বর তুলে জাহাজ ছেড়ে দিয়ে যাও। ঠিক আছে, আমি নাম্বার তুলে জাহাজ ছেড়ে দেবো, তাই তো? ঠিক আছে, আমি নাম্বার তুলে জাহাজ দিচ্ছি। নাম্বার তুলে দিচ্ছি। জাহাজ চলছে, চলছে, জাহাজ চলছে, জাহাজ চলছে। এই যে নদীর বুলবুল, কত সুন্দর ঝিরিঝিরি বাতাস, আজ এই কালিদাস সাগরটা আমার খুব ভালো লাগছে বাজিগর। হয়তো আমি এইখান থেকে হয়তো ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবো। তাই কথায় কি বলে জানো বাজিগর? আমি অনেক দূর থেকে এসে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, তাই আমি ভিতরে বিশ্রাম কক্ষে যাচ্ছি। কেউ যদি মাল বেচা কেনা করতে আসে, তুমি নিজে হাসতে মাল বেচা কেনা করবে। তোমাকে ছোট্টবেলায় থেকে আমি করে নিয়ে এসে মানুষ করেছি, কোনোদিন তোমাকে আমি অবিশ্বাস ভাবি না। না না সদাগর মশাই, তাই বলি তুমি ভালো করে মালটা যাচাই বাছাই করে তুমি নিজে হাতে মাল বেচা করবে কেমন? ঠিক আছে। আগে জাহাজটা আমি হিমখাল থেকে পরীক্ষা করলি, সেটা জল টল উঠছে কিনা, ওটার পরে কোনো যদি খরিদ্দার আসে তাকে আমি শোষণ মাল বিক্রয় করবো। তবে আমি ভিতরে একটু বিশ্রাম কক্ষে যাচ্ছি বাজিগর। তাই হবে সদাগর মশাই। ভালো করে জাহাজটা পাহারা দিয়ে দেখবে। ওই তো দেখছি কালিদাস এইবারে জল উঠছে, জল উঠছে। একটি তরুণ একটি তরুণ ফুলকি হয়ে গেছে আবার। একটি তরুণ ওখানে রাখা আছে, হয়তো সেখানে কোনো সদাগরও থাকতে পারি। তাই বলছি একবার মাঝি ভাইকে ডেকে সদাগর বলে কোনো খরিদ্দার আসছে না। ওরে বাবা রে, ও সদাগর মশাই, তুমি আমার জাহাজের পরে কি করছো? ওরে সদাগর অদৃষ্ট করে পশ্চিম দিকে যেন জঙ্গল মাঝে দু দু করে আগুন জ্বলছে, হয়তো সেই আগুনের ফুলকে এসে আমার জাহাজটা পুড়ে যাবে। তুমি পশ্চিম দিকে আমার হাতের দিকে ভালো করে চেয়ে দেখো, ওই দিকে যেন আগুন লেগে গেছে। ও বসির আগুন লাগানি। তোমায় আমি বলছি তুমি আমার আঙুলের দিকে চেয়ে দেখো, ও তা না করে তুমি আমার আঙুলটাকে নিয়ে খুঁজছো, তাই না? বলছি এখানে আগুন লাগিয়েছে, আপনার আগুনের সাথে ভাবছি। তুমি ভালো করে চেয়ে দেখো। আচ্ছা আচ্ছা, একই তুমি আমার কাছে উঠলে কেন বাজিগার? ও বুঝতে পেরেছি, সদাগর মশাই আমি ছোট মানুষ দেখতে পাচ্ছি। তুমি খাটো মানুষ, তুমি 22 নম্বর লোক, হ্যাঁ। তাই তুমি আমার পিছন থেকে দেখতে পাচ্ছ না, তাই না? না, না। তাই তুমি আমার কাছে উঠে দেখছো। দেখছি। শোনো বাজিগার, বলুন। এখনই ছুটতে ছুটতে চলে যাও অদৃষ্ট দূরে গভীর জঙ্গলে। যেই জঙ্গলে আগুন ধু ধু করে জ্বলছে, সেখানে গিয়ে দেখে আসো কোনো আগুন না, কোনো ভূত না, কোনো জিনিস না, কোনো পরী। আর যদি কোনো ভূত হয় তাকে পুষ্পঞ্জলি দেবে, আর যদি কোনো জিনিস চাই তাকে সালাম জানাবে, আর কোনো যদি মানব দেহ হয় তাহলে আমার জাহাজ আনার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, যদি কোনো মানে ভাই তাকে ছলে বলে কৌশলে এই জাহাজের মধ্যে বলেই বউ, আর যদি কোনো জীবজন্তু পশু পাখি হয় তাকে শোষণ করে আমি খেদিয়ে দেবো। বেশ, তবে যাও মাঝে গাড়ি গিয়ে দেখে এসো। যাবো? যাও। ঠিক আছে, যাচ্ছি। ওরে বাবা রে, এই তো জঙ্গলে বাঁচিয়ে ভয়ও লাগছে, গান মানে সিঁড়ি ঠিক করছি। ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, বাবা রে, তুমি পড়ে গেলে কেন? ওরে বাবা রে, ওই জঙ্গল দেখতে যাচ্ছি আর একবারে চুপ! এই পৃথিবীর বুকে ভূত বলে কোনো জিনিস নেই। ওরে ভয় লাগছে। আজ তুমি বলছো জঙ্গল মাঝে না গিয়ে ভূত বলে তুমি পালিয়ে এসেছো, তাই না? তুমি আমার গভীর গোলাম, তাই তোমাকে যেতেই হবে ওই গভীর জঙ্গলে। আর সেই জঙ্গল মাঝে গিয়ে দেখেছো কোনো ভূত না, কোনো জিনিস না, কোনো পরী। আর যদি ভূত হয় তাকে পুষ্পঞ্জলি দেবে, আর কোনো জিনিস না হয় তাকে সালাম জানাবে। আচ্ছা আর যদি কোনো মানব দেহ হয় তুমি আমার জাহাজে আনার জন্য চেষ্টা করবে। ঠিক আছে সদাগর মশাই, তাই তো ভয় কিসের? যাও, তুমি গিয়ে দেখে এসো। ভয় করি, ভয় না, আমি যাবই তো, যাবই তো। ওরে বাবা রে, বাবা রে, ও বাবা গো, সদাগর মশাই, যাই ছিল না করা কেন তোমাকে যেতেই হবে। ওরে বাবা রে, যাও। এদের মনে হয় শেষ হবে। সদাগরের কথা শুনতে হবে, দেখ সাহস করি। মাছি কে তুমি মা? আমি দেবীও নয়, হ্যাঁ? তুমি ভূত না? আমি কোনো দেবতাও নয়, তাইলে আমি একটি মানব। মানব?
ও মা কি করতে এসছো? তোমাদের বাদশা নজর আছে? সদাগর আসে। এই সদাগর আছে? হ্যাঁ। আচ্ছা, ওই সদাগরের কাছে না আমার হাতের অলংকার বিক্রি করো। কোথায় বাজিগার? তুমি এত বেশি বিলম্ব করছো কেন? আজ বলো 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 ভাই, কেন বলো? সেই অদৃষ্ট গভীর জঙ্গলে গিয়ে তুমি কি দেখলে? সেই জঙ্গল মাঝে কি দেখেছো বলো? সত্যি কথা বলবো? সত্য করে বলো। সদাগর মশাই, হ্যাঁ বলো বলো। একটা সুন্দরী যুবতী নারী। নারী। পক্কা করছে কেন? তার এত সুন্দর রূপ যৌবন, তার রূপে এই অদৃষ্ট গভীর জঙ্গলকে দৌড় দৌড় করে আগুন জ্বালিয়ে রেখেছে। তবে তবে আমার সাথে সে কি চাই বলো? আমি তো বলতেই দেননি। তবে আমি যাও, যাই জিজ্ঞেস করে আসি। কে দেখেছো? ও মা, তোমার মতলব কি? আমি তো বলেছি আমি ওই সদাগরের কাছে আমার অলংকার বিক্রি করব। কি অলংকার? এই যে আমার হাতে রুড়ি আছে না, এই রুড়িটা বিক্রি করব। পালিয়ে যাও, পালিয়ে যাও। ওরে কেবল তো আমি ভুক আছি। বলো বলো বলো, সে মেয়েটা কি চাই আমার জাহাজে? ওই তো কথাবার্তা বলছি, চাইতে আসতে নাই, চাইতে নাই। চলে বলে করে কৌশলে হবে নেই। ওই সদাগর থেকে এই নারীকে রক্ষা করতে হবে। মাগো, ওই সদাগর এই সব থেকে নির্ভর। আর তার চোখ খারাপ, তুই পালিয়ে যাও। বাজিগার! ও, হো, হো। সে আমার জাহাজে কি বিক্রয় করার জন্য এসেছে বলো? ওই হীরার একটা দস্তা। ও হাসতের কনকন, তাই না? তুমি যাও, আজকে সেই কনকনটা ভালো করে পরীক্ষা করে দেখো, সেটা হীরা না পিতল না দস্তা না তামা। সেটা যদি হীরা হয় তবে মার কাছে হীরা, সেটা যদি দস্তা হয় তবে মার কাছে হীরা, সেটা যদি পিতল হয় তবে মার কাছে হীরা। হীরা না হলো হীরা। আচ্ছা আচ্ছা। ও মা, দেখি। ওরে বাবা রে, আমি স্বর্ণকরকে দেখাই আগে। ও স্বর্ণকর মশাই, ও স্বর্ণকর মশাই, এইটা কি জিনিস দেখেন দিনি? চুপ, লোকটা খুব বদমাইশ। আমরা হঠাৎ করে বলতেছি গো, ও স্বর্ণকর মশাই, বলো 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 বলো, এই দেখেন, কি ওটা? এটা একবারে খাঁটি পিতল। পিতল, তাই না? শোনো আর বাজিগার, একজনে বললো দস্তা। এটা যদি পিতল হয় তবে মার কাছে হীরা, এটা যদি দস্তা হয় তবে মার কাছে হীরা। এর দাম 3.5 লাখ টাকা। তুমি তো জানো মাঝিগণ, আমি কাউকে নিজে হাসতে কোনোদিন টাকা আমি তুলে দিই না। এটা সত্য? তাই 50,000 খাত বসিয়ে তুমি তাকে নিজে হাসতে আমার দরবার থেকে টাকাটা তুলে নিতে বলবে, কেমন? 3.5 লক্ষ টাকা দাম। যাও, এ বলো। ও বাগো, ওই সওদাগর নিজে হস্তে কিছু দেয় না। ওই জাহাজের আন্দোলন হলে চলো, আচ্ছা বেশ, নিজে হস্তে নিবা। তোমাদের সদাগর হচ্ছে ধার্মিক। হ্যাঁ হ্যাঁ যদি কোনো ভুল হয়ে যাও, যায়, পালিয়ে বুঝতে যদি পারবা। পাপ হয়ে যায়, তাহলে পাপী হয়ে যাবে। হ্যাঁ, চলো ঠিক আছে, তোমাদের নৌকাটা ভালো করে চলো। ধরো। এই দেখো ভাই, এই ধরো। ভাই মাঝিগণ! বলুন সওদাগর মশাই। বড় হামতাল দিয়ে দেখে নাও কোনো জাহাজে জান্না কপাটের শিপগুলো লড়ে কিনা। আর প্যাসকুলিতে লাগাও জাহাজ, তুমি আমার দেশে ঠিক আছে, ফিরিয়ে দাও। দেখছি হিমদল দি। আমার ব্যবসা বাণিজ্য কিছু হিমদল দি দেখছি। আজ আমি এই সুন্দরীকে নিয়ে যাবো আমার বাড়িতে। আজকে একে হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে সাজিয়ে আমি বিবি বানাবো। বাঁচাবি সুন্দরী, তোমাকে ছলে বলে কৌশলে আমি এসেছি এই জাহাজে। তোমার এত সুন্দর রূপ, আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি সুন্দরী। তাই তোমাকে অনেক টাকা পয়সা গয়না দিয়ে তোমাকে আমি বিবি বানাবো। সদাগর, বলো তুমি আমার সাথে রাজি হবে? আজ তোমার এই নৌকাতে আমাকে তুমি নিয়ে, আজ তুমি কাপুরুষের কাজ দেখাচ্ছ, তাই না? বলো তুমি আমার ওই সাথে। যে যমুনার নীল পানি দেখছো, যমুনার পানিতে ঝাঁপ দিয়ে মরবো বাবু সদাগর। তোমার মতন সদাগরের হস্তে ধরা দিই আমি কলঙ্কিত হতে চাই না। একই সুন্দরী, আজ তোমার মতন সুন্দরী যদি এই যমুনার জলে ঝাঁপ দাও তবে আমার কি হবে? বলো তুমি আমার সাথে রাজি হবে? বাজিগর, বলুন। তোমার বেতন ছিল কত? আমার বেতন ছিল 20,000। 20,000। হ্যাঁ। তোমার বেতন আজ থেকে আমি করে দিলাম 40,000। 40,000। তোমাকে আমি যা বলবো তুমি তাই অক্ষর অক্ষরে পালন ঠিক করবে। আছে। এই সুন্দরীকে আমার চাই। চলে বলে সবাই করে কৌশলে। আমার দিকে আগিয়ে দেবে, কেমন? এসো। আরে ও যমুনার জলে গো আমি ওগো ঝাঁপ দেবো। যাও, তুমি যাও বলে সুন্দরী। হ্যাঁ, ওগো ওই যমুনার পানিতে আমি ঝাঁপ দেবো। ওই যমুনার পানিতে
ঠিক আছে ছেলে বলে কৌশলে আমি ঠিক করে পৌঁছে দেবো আমি তোমার রূপে পাগল হয়ে গেছি সুন্দরী তাই বুঝি আমি জানতাম ওরে আমার খুদি বধু ওরে আমার পাহাড়ি বধু আমি জানতাম তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে আসো ওরে আমার মনে মনে একটা তুমি খাইছো আপনি কি একবারই মাথা হয়ে গেছেন গো আজ তোমাকে আমি বললাম ওই মেয়েটাকে আমার কাছে আগিয়ে দেবে আমি তো লিখেছিলাম আজ তা না করে তুমি আমার ওরে আমি তো আপনি আমাকে ধরে ফেলেছেন সে অভিমান করেছে দূরে পালিয়ে গিয়ে তোমাকে ঠেলিয়ে আমার বুকের মাঝে দিয়ে ভালো করে ধরবেন ভালো করে ধরবেন আমি আপনার আছি যেমন তোমার অঙ্গ তেমন তোমার শাড়ি আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি সুন্দরী মাইরি বলছি এসো তুমি আমাকে ধরে দাও সুন্দরী তুমি আমার পেছনে বাতাস করছিলে পটল তুলছিলেন তুমি ভাবছো আমি মরে গেছি তাই না তোমার এত বড় সাহস এই সদাগরের বুকে লাথির পদাঘাত মেরেছো আজ তোমাকে চাবুকে তোমার দৌড় আমি ক্ষত বিখ্যাত করে দেবো বলো তুমি আমার সাথে রাজি হবে কিনা সদাগর বলো তুমি আমার সাথে রাজি হবে কিনা আমি না 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 হবে না আমারই খাবে আমারই পড়বে আমার গুণগান গাইবে তা না করে সে রাস্তার মেয়ে মায়ের সাথে পারবি না ও সৌদা মারবা পারবি না বলো তুমি আমার সাথে আমার সাবুক ধরবি না আমার আল্লাহ